কমপ্লিট স্টার্ট করা। এই হর্নটা সাইরেনটা বাজাও না, তুমি অ্যালাউড না সাইরেন বাজাও। সাইরেনটা বাজাচ্ছি, সাইরেনটা বাজাও না, এতক্ষণ থামালে কেন? না বাজাও না সাইরেন, তুমি এখন কেন বাজাচ্ছো না? ভয় দিচ্ছেন, উনি ভেতরে বসে আছে। আমার বাবা মা তুলে গালাগালি কেন দেবে? গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত। তুমি হর্নটা বাজাও। তুমি সাইরেন বাজাচ্ছিলে কি বাজাচ্ছিলে না? এখন বাজাচ্ছো না কেন? তো অনেকক্ষণ ধরে ওখান থেকে সাইরেন বাজিয়ে বাজিয়ে উঠছিল। তুমি বাইকগুলো সব অ্যাক্সিডেন্ট হয়ে যেত। আমি বলছি কি করবো? আরে ये कहाँ की है? সরি বলুন, সরি বলুন। আমি সরি না বললে আপনাকে ছাড়বো না। সরি বলুন, আপনি সরি বলুন, আমি কিচ্ছু করছি না। আপনার এখানে সব লোক আছে, সরি বলুন ব্যাস। আপনি সরি না না দাদা, আমার কোনো আপত্তি নেই। উনি সাইরেন বাজান, উনি রিস্কেতে গাড়ি চালান, ধাক্কা দিয়ে বেরিয়ে যান, আমার কোনো আপত্তি নেই। জাজ করেন উনি এত একটা ভগবান দত্ত ইমেজ দিয়ে ধরেন গালাগালি করলেন। আমার এটাই করছে, সিম্পল করছে। সরি বলুন, চলে যান। আপনি যা করছেন সব ইলিগাল, এটাও ইলিগাল। দিস ইজ ইলিগাল। স্যার আমরা যদি আজকে এটা নিয়ে ঘুরি, আমরা এটা মানে কি বলবো, 4-5 বার কমপ্লিট স্টার্ট করা। এই হর্নটা সাইরেনটা বাজাও না, তুমি অ্যালাউড না সাইরেন বাজাও। সাইরেনটা বাজাচ্ছি, সাইরেনটা বাজাও না, এতক্ষণ থামালে কেন? না বাজাও না সাইরেন, তুমি এখন কেন বাজাচ্ছো না? ভয় দিচ্ছেন, উনি ভেতরে বসে আছে। আমার বাবা মা তুলে গালাগালি কেন দেবে? গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত। তুমি হর্নটা বাজাও। তুমি সাইরেন বাজাচ্ছিলে কি বাজাচ্ছিলে না? এখন বাজাচ্ছো না কেন? তো অনেকক্ষণ ধরে ওখান থেকে সাইরেন বাজিয়ে বাজিয়ে উঠছিল। তুমি বাইকগুলো সব অ্যাক্সিডেন্ট হয়ে যেত। আমি বলছি কি করবো? আরে ये कहाँ की है? সরি বলুন, সরি বলুন। আমি সরি না বললে আপনাকে ছাড়বো না। সরি বলুন, আপনি সরি বলুন, আমি কিচ্ছু করছি না। আপনার এখানে সব লোক আছে, সরি বলুন ব্যাস। আপনি সরি না না দাদা, আমার কোনো আপত্তি নেই। উনি সাইরেন বাজান, উনি রিস্কেতে গাড়ি চালান, ধাক্কা দিয়ে বেরিয়ে যান, আমার কোনো আপত্তি নেই। জাজ করেন উনি এত একটা ভগবান দত্ত ইমেজ দিয়ে ধরেন গালাগালি করলেন। আমার এটাই করছে, সিম্পল করছে। সরি বলুন, চলে যান। আপনি যা করছেন সব ইলিগাল, এটাও ইলিগাল। দিস ইজ ইলিগাল। স্যার আমরা যদি আজকে এটা নিয়ে ঘুরি, আমরা এটা মানে কি বলবো, 4-5 বার একটা গাড়ি মানে নর্মালি এটা মানে রোডেরই ব্যাপার। একটা সেকেন্ড হুগলি ব্রিজে একটা লেন বন্ধ থাকে, অনেকটাই বন্ধ থাকে সারাইয়ের কাজের জন্যে। তো আমি গাড়ি নিজেই চালিয়ে আসছিলাম, আমার গাড়িতে কোনো বিকানও নেই, আস্তেই চালাচ্ছিলাম, নতুন গাড়ি একটু সাবধানেই চালাচ্ছিলাম। একটা গাড়ি পেছন থেকে প্রচণ্ড জোরে হুটার বাজাতে একদম র্যাশ লেফট রাইট ওভারটেক করতে যাচ্ছিল। অনেক বাইক ডান দিক বাঁ দিক রয়েছে, মানে ওইটুকুনি সরু যেটুকুনি লেন রয়েছে ফ্রম ক্যালকাটা সাইড টু হাওড়া সাইড, অনেকে ওইভাবে ওভারটেক করলে যে কোনো মুহূর্তে আমার গাড়ি থেকে ডান দিক বাঁ দিক সব বাইক যাচ্ছে, লেগে যেতে পারে। তো আমি ওর ড্রাইভারের পাশে গিয়ে আমি বললাম যে ভাই ऐसा क्यों चला रहे हो, हुटर क्यों चला रहे हो इतना जोर से, कान के पास ऐसा हुटर चलाने की क्या। तो देखलाम একজন লোক পেছন থেকে ঝুঁকে বলছেন যে निकल चलो। तो वो जैसे निकलने गया तो फिर मैं नहीं भागने की कोशिश की, तो फिर मैंने उसको रोका। मैं गाड़ी से उतरा कि पीछे वाले को कौन, फिर मैं बोला, তখন আমি বললাম যে মানে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তখন আমি ওকে দাঁড় করালাম যে হুটার কে বাজাচ্ছে, এত জোরে হুটার বাজিয়ে ইয়ে করে কে যাচ্ছে। তো সামনে দিয়ে যেতে গিয়ে দেখলাম বিরাট করে লেখা রয়েছে এমপি তমলুক, আর পেছনে অভিজিৎ গাঙ্গুলি বসে আছে। তো আমি ওনার সঙ্গে তো আমার কোনো ঝগড়া নেই, ওনার সঙ্গে তো কোনো বৈরিতা নেই, বাকি পলিটিক্যাল যাই থাক না কেন, আমি মানে ব্যক্তিগতভাবে ওনাকে চিনিও না। আমি গিয়ে জানলায় ওনাকে বলতে চেয়েছিলাম যে আপনি এরমভাবে হুটার চালিয়ে এভাবে লেফট রাইট করে আমার গাড়িকেও এরমভাবে ওভারটেক করে আপনি কেন যাচ্ছেন। তো যেই বললাম উনি তো গালাগালি করলেন, অকথ্য ভাষায় গালাগালি করলেন, যেগুলো ব্যক্তিগতভাবে বাংলায় বলেছিলেন তার দু একটা আমি ঘর বাপসি করে দিয়েছি ওনাকে বলেছি। কিন্তু ওই আমি বললাম যে আপনি যেগুলো করছেন সেগুলো তিনটেই ইলিগাল। এক তো আপনি হুটার বাজাতে পারেন না এমপি হিসেবে, সেকেন্ডলি আপনি লাল আর ব্লু এর এত বড় বিকান আপনি ইউজ করছেন, লাল ব্লু আপনি ইউজ করতে পারেন না, সেটাও ইলিগাল। আর এরমভাবে র্যাশ ড্রাইভিং করছেন আপনি একটা সরু লেনে ব্রিজের ওপরে, এটাও আপনি করতে পারেন না। ও তখন সিআরপিএফকে বলছি ইসকো অ্যারেস্ট করো। তো সিআরপিএফও কনফিউজ হয়ে গেছে যে ওরা কিসের জন্য আমাকে অ্যারেস্ট করবে। তারপর আমি বললাম যে আপনি এই গালাগালি দিয়েছেন, আপনি সরি বলুন, আপনি ইউ আর নট এন্টাইটেল ফর দ্য বিকান। বলছে তুমি বিকান বানান জানো, বিকানের বানান বলতে পারবে। তখন আমি বললাম যে কনফিডেন্স ইজ ফাইন বাট ইউ আর বিং প্রিজাম্পশাস, আপনি কি হোয়াট মেক্স ইউ থিঙ্ক দ্যাট আই ডোন্ট নো দ্য স্পেলিং অফ বিকান।
তখন ভেতর থেকে পুরো সময়টা থ্রেট করে গেলেন যে তুই দেখ আমি এখানে দাঁড়িয়ে দেখ তোর আমি কী করি। এক গাদা ফোন ইয়ে করা 20 मिनट तक, फिर बोला कि सॉरी बोलने का कोई सवाल। আমি না আপনি যা গালাগালি দিয়েছেন কোনো অসুবিধা নেই, আপনি চালান পুলিশ ইয়ে করবে। হ্যাঁ, তো কোনো পুলিশও তখন আসেনি, অনেক পরে ট্রাফিক পুলিশ এলো। তো ওটা এমন একটা জায়গা গঙ্গার মাঝখানে, একদিকে হাওড়া পুলিশ একদিকে ক্যালকাটা পুলিশ। তো আমি কারোকে ডাকিও নি, কোনো ফোনও করিনি, আপনি দেখে নিতে পারেন। এবং কি বলবো, মানে শেষ পর্যন্ত আমি বললাম যে আপনি ওটার জন্য খালি সরি বলুন, বলে কোনো প্রশ্নই ওঠে না, আর দেখ তোর আমি কী করি। তো আমি ওইটা বলে তারপরে আমি গাড়ি চালিয়ে ফিরে এলাম। আই ডিডন্ট ওয়েট ফর হিম টু, I knew, I was shocked by his arrogance, and probably he still thinks that he's, even if someone is a judge, then there should be some kind of a, মানে একটা কী বলবো, একটা অ্যাকাউন্টেবিলিটি বা একটা ভাষার ব্যবহারটা তো অন্তত ঠিক হওয়া উচিত। সেটাতেও উনি এরকমভাবে ফল্টার করছেন, আমি তো আশ্চর্য হয়ে গেলাম। এটা নিয়ে অভিযোগ করবেন কি আপনি? আমি যেভাবে উনি ভেতরে বসে আমাকে থ্রেট করছিলেন, তাতে আমি একটা অন রেকর্ড আমি একটা কমপ্লেন নিশ্চয়ই করে রাখবো, র্যাশ ড্রাইভিংয়ের জন্য করে রাখবো। দেখুন, ব্যক্তিগতভাবে উনি মা বোনের গালাগালি করেছেন, সেটা ওনার নিজের বিবেকের ব্যাপার। ওনার যদি সরি বলা থাকতো উনি তখনই বলতেন, আমি তো আর ওয়েট করিনি, আমি চলে গেছি। আর এটা তো আমি নিশ্চয়ই করে রাখবো। বাকি ওই সব গালাগালি দিয়েছে বলে মানানির মামলা, ওসব থোড়ি আমি কিছুই করবো না। বাট ওনার লজ্জা পাওয়া উচিত যে উনি যে ভগবান ইমেজ করেন, আর আমাকে বলছেন যে তুমি লোকজন নিয়ে এখানে ইয়ে করছো। আরে জেনারেল পাবলিক যেরকম কিছু একটা হলে দাঁড়িয়ে যায়, সেরকমভাবেই দাঁড়িয়ে গেছিলো। এমনকি ওর লাস্টে ওর যে CRPF সেও আমাকে সরি বললাম যে तुम बताओ तो बड़ा, तुमको कोई ऐसा, तुम बताओ कि अगर कोई तुमको ऐसा गाली देगा माँ बहन का तो तुम छोड़ दोगे? बोले सॉरी सर, आप छोड़ दीजिए, आप क्या बोले चाहिए, তো মানে आप छोड़ दीजिए। আমি নিজেই গাড়ি চালিয়ে চুপচাপ চলে এলাম। তারপর উনি কী করেছেন, ওনার সব পেটও অনেক ইয়ে আছে, কাকে ফোন করবেন কী করবেন, ভেতর PS তো কন্টিনিউয়াসলি ফোনে লেগেছিল, বারবার ফোন করছিল, একে ফোন করছিল, তাকে ফোন করছিল। তো এই হচ্ছে ব্যাপার। অত্যন্ত অ্যারোগেন্ট, একটা অদ্ভুত সিচুয়েশনের সম্মুখীন হয় যে লার্নেড জাজ যে আবার আমাকে জিজ্ঞেসও করতে পারেন যে ডু ইউ নো দ্য স্পেলিং অফ বিকন। এত অ্যারোগেন্স আমি রিসেন্টলি তো কাউন্টার করিনি। কমপ্লিট কাজ করা। এই হর্নটা, সাইরেনটা বাজাও না, তুমি অ্যালাউড না সাইরেন বাজাতে। সাইরেনটা বাজাচ্ছে, সাইরেনটা বাজাও না, এতক্ষণ থামালে কেন? না বাজাও না সাইরেন, তুমি অ্যালাউড বাজাচ্ছ না। ভয় দিচ্ছেন, উনি ভেতরে বসে আছেন। আমার বাবা মা তুলে গালাগালি কেন দেবে? গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত, তুমি হর্নটা বাজাও। সাইরেন বাজাচ্ছিলে কি বাজাচ্ছিলে না, এখন বাজাচ্ছ না কেন? তো অনেকক্ষণ ধরে ওখান থেকে সাইরেন বাজিয়ে উঠছিল। তুমি বাইকগুলো সব অ্যাক্সিডেন্ট হয়ে যেত, আমি বলছি বলে তুমি বাজাচ্ছ। কি করবো? ये कहाँ की है? সরি বলুন, আমি সরি না বললে আপনাকে ছাড়বো না। সরি বলুন না, আপনি সরি বলুন, আমি কিচ্ছু করছি না। আপনার এখানে সব লোক আছে, সরি বলুন, ব্যাস।